তখনও সবে পাহাড়ের গায়ে পড়তে শুরু করেছে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের ঢালে কেউ যেন অসংখ্য ছোট ছোট বাড়ি সাজিয়ে রেখেছে। এই ছোট্ট শহরটা জেগে উঠছে নতুন দিনের অপেক্ষায়। আইজল, দ্য হার্ট অফ মিজোরাম। दवाई का दुकान पूरा इधर पे पूरा दवाई मार्केट है। हाँ दवाई मार्केट ये सिविल हॉस्पिटल आइजल का মানে আইজলের হসপিটাল, সিভিল হসপিটাল। এটা আমরা ফুল মার্কেটে চলে এসেছি। এখানে ওষুধের দোকান প্রচুর। এই একই রাস্তা ধরে একটু একটু করে শহর জেগে উঠছে, আর সেই রাস্তাই নিয়ে যায় শহরের আসল হৃৎপিণ্ডের দিকে। সেই হৃৎপিণ্ড হলো এখানকার বড় বাজার, যার দখল পুরোটাই মেয়েদের হাতে। পাহাড়ি পথ বেয়ে প্রতিদিন যে বাজার প্রাণ পায় তার বড় অংশই এগিয়ে নিয়ে চলেন মিজো নারীরা। হয়তো এই কারণেই বাজারের ভিড়েও একটা শৃঙ্খলা চোখে পড়ে। कितना? রাস্তায় গাড়ির হর্ন খুবই কম, চিৎকারও কম, অথচ কাজ থেমে নেই। क्या है? ये क्या है? একটা কি সবজি বুঝতে পারছি না। এটা তো মাশরুম। মাশরুম, আচ্ছা মাশরুম। কটা বাজে? আইজল ঘুরতে ঘুরতে একটা জিনিস বারবার মনে হচ্ছে, এই শহর তাড়াহুড়ো করে না, কিন্তু থেমেও থাকে না। इसलिए तो आपका रात में पिकअप नहीं हुआ क्योंकि वरना चलो 20-22 किलोमीटर बाहर जाके फिर जलाना पड़ेगा। हाँ 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 उधर ही नदी है ना। और अच्छा, नदी का किनारे पे तो लकड़ी भी इधर से लेके जाना पड़ेगा? नहीं 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 उधर पास में खरीदना पड़ता है लकड़ी। मतलब आपका एक आदमी मरेगा तो लकड़ी 4-5 हज़ार का लग जाएगा। যেহেতু মিজোরাম সিটি পুরো খ্রিস্টান বেশি, সেই জন্য এখানে হিন্দু কেউ মারা গেলে জ্বালানোর কোনো সিস্টেম নেই। হিন্দুদের কেউ মারা গেলে সেই শহর থেকে বাইরে গিয়ে নদীর ধারে প্রায় 20-22 কিলোমিটার গিয়ে তারপরে জ্বালাতে হয়।
শহরের ব্যস্ততা ছাড়িয়ে রাস্তা যখন আবার পাহাড়ের দিকে উঠতে শুরু করে তখন শহর পিছনে পড়ে থাকে আর সামনে আসে এক অন্যরকম নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যেই দাঁড়িয়ে আছে একটা স্বপ্নের গল্প। 1991 সাল একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন একটা টেম্পেলের, ঠিক জেরুজালেমের সলোমনের টেম্পেলের মতো। সেই স্বপ্নটা পাথরের রূপ পেতে সময় লেগেছিল প্রায় 20 বছর। এই স্থাপনাটি শুধু একটি উপাসনালয় নয়, মিজোরামের ধর্মীয় ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ সেই মন্দির সাদা পাথরে গড়া, নিঃশব্দ অথচ বিশাল। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে যেন বলে কিছু কিছু পথ পেরোতে সময় লাগে, কিন্তু পথটা থেমে থাকে না। इसको नीचे जाने नहीं देता है गाड़ी को। किंग होता था ना गाँव गाँव, अच्छा अच्छा, क्लीन क्लीन जैसा। तो उसी के नाम से ही ये जगह का नाम লালসুবাঙ্গা हुआ। हाँ, মানে ব্রিটিশ আমলের যে এই ছোট গ্রামের কিং ছিল রাজা, তার নামের উপরেই এটা জায়গা লালসুবাঙ্গা কিং পার্ক। ये मतलब लवर्स के लिए अच्छा है। बहुत ফাঁকা শান্তি জায়গা। हाँ, সলোমন টেম্পল থেকে একটু দূরেই রয়েছে এই দুটি বিশাল হ্যাঙ্গিং ব্রিজ, যা দুটো পাহাড়কে জুড়ে দিয়েছে। নিচে গভীর খাদ আর তার উপর দিয়েই একটা সরু রাস্তা, যেন দুটো সময়কে এক করে দিচ্ছে। अभी हम लोग जा रहे हैं कहाँ? हेरिटेज विलेज। হেরিটেজ ভিলেজ। এই ব্রিজ পেরিয়ে আবার একটু সামনের দিকে এগোলেই সময় যেন সত্যিই পিছিয়ে যায়, যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এক আলাদা জগৎ। আধুনিকতার মাঝেও মিজোরাম তার অতীতকে ভুলে যায়নি। সেই গল্পই লুকিয়ে আছে এই হেরিটেজ ভিলেজে। हाँ, किंग का घर तो थोड़ा बड़ा ही होगा। इधर इधर खड़ा होके এখানে শুধু পুরনো বাড়িঘর দেখা যায় না, দেখা যায় একটা সমাজ কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন গড়ে তুলেছিল। বাঁশ কাঠ দিয়ে তৈরি এইসব ঘর ঐতিহ্যবাহী জীবনযাপন আর শত বছরের সংস্কৃতির ছাপ আজও রয়ে গেছে এখানে।
বানানো রয়েছে। देखो ও আচ্ছা, ऐसे पैर देके चलता है, ऐसे आस्ते आस्ते। बहुत दिन हो गए हमें बचपन में देखा था। अभी तो नहीं होता है। हाँ 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 हाँ, हो रहा है हो रहा है। इधर का बच्चा लोग बहुत अच्छा है, सितंबर में आके देखो। पूरा भर्ती हो जाएगा। कि सब लड़का इधर में सोता है ना रात पे, पुराना जमाने में इधर सोता है लड़का लोग, ও, आके इधर में रहना पड़ता है। পুরনো জামানার এটা একটা ছেলেদের কি বলবো, ইয়ং বয়সে যাওয়ার পরেই তাদের ট্রেনিং হতো আর কি বলা যায়। সে কেমন ভাবে থাকবে, সমাজের ভালো মন্দ শেখা, অ্যাকচুয়াল গুরুকুল বলা যায়। সাজাকে রাখিয়েগা। শনিবারে আসলে এখানে পুরো এদের যে পুরনো কালচারটা সমস্ত কিছু এখানে ডিসপ্লে হয়। ঐতিহ্যবাহী জীবনযাপন আর শত বছরের সংস্কৃতির ছাপ আজও রয়ে গেছে এখানে। আজই আমাদের রিটার্ন টিকিট কাটা। যাওয়ার আগে এই শহরটাকে একটু অন্যভাবে দেখার জন্য চলে এলাম আইজল শহরের এই স্কাইওয়ার্কে। এখান থেকে এই শহরটাকে অন্য দৃষ্টিতে দেখা যায়। স্কাই ওয়াক, গ্লাস ব্রিজ, নিচে থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। Wow! কিন্তু আজকের আইজলের গল্প শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও। শহর ঘুরে আমরা চলে এলাম সাইরাং স্টেশনের দিকে। দূর থেকে দেখা যায় বিশাল এই রেল সেতু। পাহাড় কেটে গভীর উপত্যকা পেরিয়ে তৈরি হয়েছে এই রেলপথ। বহু দশকের অপেক্ষার পর মিজোরাম ভারতের রেল মানচিত্রে আরও শক্তভাবে যুক্ত হয়েছে। এই রেল লাইন শুধু ট্রেন আনার জন্য নয়, এটি খুলে দিতে পারে নতুন বাণিজ্যের পথ, পর্যটনের পথ, কর্মসংস্থানের পথ। কলকাতা, গুয়াহাটি, দিল্লি, দেশের নানা প্রান্তের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। ভবিষ্যতে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক করিডোরের সঙ্গেও এই অঞ্চলের গুরুত্ব বাড়তে পারে। সাইরাং স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাই মনে হয় এটা শুধু একটা স্টেশন নয়, এটা পাহাড়ের বহু দিনের অপেক্ষার শেষ অধ্যায়, আর নতুন এক অধ্যায়ের শুরু। পাহাড়ের এই শহর শুধু আজকে নিয়ে বাঁচে না, আগামীকালকেও সঙ্গে নিয়ে এগিয়ে চলে।